শান্ত, এখনকার পরিস্থিতিটা একটু আমাদের জানাবেন, আর আগুন কিভাবে লেগেছিল তা জানা গেছে কিনা, কিংবা কোনো হতাহতের ঘটনা কি ঘটেছে? দুবার ঠিক আগুন লেগেছে। এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে ফজরের আজানের কিছু পরে তারা আগুনের সূত্রপাত টের পান, এবং এই অংশটিতে বেশ কিছু দোকান ছিল এবং যার মধ্যে তুলার ফ্যাক্টরি, তুলার গোডাউন এবং কাঠের আসবাবপত্র, একই সাথে সিএনজির একটি গ্যারেজ আমরা দেখেছি এখানে পার্শ্ববর্তীতে। এবং এখানে যারা বলছেন যে আসলে তুলার গোডাউনের আশপাশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এবং যেহেতু তুলা এবং কাঠ দাহ্য পদার্থ, তাই আগুন খুব দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে, এবং এখানে টিন শেড থাকায় ভেতরে আসলে প্রবেশ করার সুযোগ কারোরই ছিল না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ফায়ার সার্ভিসের 8টা ইউনিট 1 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে। নিয়ন্ত্রণে আসা বলতে কিন্তু আগুন নিভে যাওয়া না, আগুনের এখন পর্যন্ত যে ডাম্পিং পরিস্থিতি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু মাঝখানে কিছু কিছু জায়গায় ছোট ছোট আগুনের উৎস দেখতে পাচ্ছিলাম, এবং এখনও জায়গায় জায়গায় ধোঁয়া উঠছে। বলতে হবে যে ডাম্পিংয়ের প্রক্রিয়াটি আসলে দীর্ঘমেয়াদী বা বেশ সময় সাপেক্ষ। এখানে সাধারণ মানুষ সহ যারা যারা রয়েছেন তারা সহযোগিতা করছেন। তবে এখানকার যে আসলে বড় সমস্যা সেটি হচ্ছে পানির উৎস না থাকা। ফায়ার সার্ভিসের যে কয়জনের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে আসলে বারবার রিফিল করতে হয়েছে, এবং পার্শ্ববর্তী বাসার যেই পানি স্টোর আছে সেখান থেকে নিয়ে আসলে এই আগুন থামানোর কাজ তাদেরকে করতে হয়েছে। স্বাভাবিকভাবে আসলে ফায়ার সার্ভিস বিগত অনেক বছর ধরে বলে আসছে প্রত্যেকটি এলাকাতেই একটা পানির উৎস রাখা, যে আগে যেরকম খাল বা পুকুর ডোবা ছিল সেই পরিস্থিতি কিন্তু ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতেই নেই। স্বাভাবিকভাবে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে হয়, যেখানে তারা আসলে আগুন নেভানোর জন্য যে পর্যাপ্ত পানি দরকার হয় সেই পানি তারা আসলে এখানে পান না। স্বাভাবিকভাবেই কাজে ব্যাঘাত ঘটে এবং সময়ও লাগে। এবং সাধারণ মানুষও কিন্তু অভিযোগ করেন যে ফায়ার সার্ভিস নিভাতে পারছে না বা এত সময় লাগছে কেন। সমস্যা কিন্তু আসলে মূলে যে আসলে আমরা পানির উৎসগুলো রাখিনি সেইভাবে শহরকে বাঁচিয়ে রাখার জন্য। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি ডাম্পিং পর্যায়ে রয়েছে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো বা আরও পরে জানা যাবে। এখানে যে প্রতিষ্ঠানগুলো ছিল তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আমরা জানতে পারবো। যদিও হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিক ব্রিফ করবে, সেখান থেকে আমরা বাকি তথ্য জানতে পারবো। জুবায়ের, ধন্যবাদ শান্ত আপনাকে।